অনবরত বৃষ্টির জেরেই তারাফেনী এবং ভৈরববাকি নদীর জল ফুলে ফেঁপে উঠেছে, আর যার ফলেই ঢোলকাট কসবের উপর দিয়ে অনবরত জল বইছে। আর এর জেরে যোগাযোগ বিচ্ছিন্ন ঝাড়গ্রামের সাথে বাঁকুড়ার, এবং এই ঢোলকাট ব্রিজের ওপারে রয়েছে ফুলকুসমা সহ হারদা আরো বিভিন্ন গ্রাম। সেই সমস্ত গ্রামের মানুষের সাথে এক প্রান্তের অপর প্রান্তের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে। আর এই জল বাড়াতেই প্রায় 6টি স্কুল বন্ধের মুখে, কারণ শিক্ষক আসছেন না স্কুলে, তাই পঠন পাঠন হচ্ছে না। অধিকাংশ ছাত্রছাত্রীরা স্কুল থেকে বাড়িমুখী ফিরে যাচ্ছেন প্রতিনিয়ত। প্রায় 6 দিন ধরেই স্কুলে কোনো পঠন পাঠন হচ্ছে না, এমনটাই অভিযোগ করছে স্থানীয় যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে। আর গ্রামের মানুষের বক্তব্য, যেভাবে জল বেড়েছে তাতে তাদেরকেও সমস্যায় পড়তে হচ্ছে। একদিকে যেমন হাট বাজার নিয়ে সমস্যা, বিভিন্ন সমস্যার মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে। ছাত্রীরা কি বলছেন শুনুন। কোন ব্রিজে জল পড়েছে? এই মুহূর্তে স্কুল থেকে বাড়িমুখী হচ্ছে ছাত্রছাত্রীরা ঠিকই, আবার অপরদিকে প্রাণের ঝুঁকি নিয়ে এই নদীতেই পারাপার করছেন স্থানীয় গ্রামবাসীরা, কারণ রুজি রোজগারে তাদেরকে এপারে আসতেই হবে। আর এই বিষয় নিয়ে গ্রামের মানুষের কি বক্তব্য শুনুন। প্রায় এক সপ্তাহ বলতে গেলে এখন কিছু এখনো ওইরকম কোনো গাড়ি পারাপার করছে না, লোকজন পারাপার করতে পারছে না, দোকান হাট বাজার কিছুই করতে পারছি না। আমরা প্রায় ওই শুধু চাল ফুটিয়ে খাওয়ার মতো অবস্থায় আছি। এবং পথচারী যারা বিভিন্ন দূর থেকে আসছে, ফুলকুসমার ওই দিক থেকে আসছে, বাস চলাচল বন্ধ, সাইকেল মোটর সাইকেল চলাচল বন্ধ, কোনো রকম বাজার হাট করতে পারছি না। এই অবস্থা যদি থাকে তাহলে হয়তো এরপরে গ্রামের দিকে জল ঢুকবে, এমনটাও আশঙ্কা করছেন গ্রামের মানুষ। কারণ এখান থেকে কোনো রুগীকে এখন নিয়ে যেতে হলে অনেকটাই ঘুরপথে নয়, প্রাণের ঝুঁকি নিয়ে এই নদীকে পার করে ওপান্তে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হবে। আর এই নিয়েই ক্ষোভ গ্রামের মানুষের।